আমি জানি এই কথা অনেকের গায়ে গিয়ে আঘাত করবে। আমি কি নিরাপদে যাব কি যাব না এটাও আমার জানা নাই, বাট সাইদি সাহেব এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। শহীদ আবু সাইদ কাউকে গুলি করতে যায় নাই, তাকে নির্বিচারে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি সবাইকে এখান থেকে শিক্ষা বলতে চাই, আমাদের পাশের দেশ ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক ভাইরা আমার। এখানে এমপি সাহেবরা আছেন, এখানে মান্যগণ্য ওসি ডিসি এসপি অনেকেই থাকতে পারেন। আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কথা বলতে হবে, আমরা ভারতের সঙ্গে কোনো দাঙ্গা চাই না, কোনো মারামারি চাই না, কোনো বিভেদ চাই না, কোনো রকম কোনো দাঙ্গা আমরা চাই না। তবে ভারত যদি ভাবে যে এখানে বউ আছে স্বামীও আছে, আমরা সবাই মিলে একটা প্যাচার লাগাই দিব, দাঙ্গা লাগাই দিয়ে আবার ক্ষমতার মসনদ দখল করব, এটা আবার আগামীতে কষ্টের কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আমি একটা কথা বলতে বড় লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে, ভারতের যে সাংবাদিক গুলো আছে এদিকে সাংবাদিক আমার কম মনে হয়, হকার বেশি মনে হয় আমার। একটা আছে দেখবেন বাংলাদেশ আর থাকবে না, এর কথা শুনলে মনে হয় হিজড়ার কথা বলছে যুবক ভাইরা। দেখলে আমার মনে হয় যে এটা সাংবাদিক হওয়া বাদে আমাদের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে বগুড়ার ভাই। আমরা মুসলমান ঘরের সন্তান, দাঙ্গা চাই না তাই চুপ থাকি, নয় এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 5 মিনিটও দরকার হবে না যুবক ভাইরা। তারা ভাবছে যে ডক্টর ইউনূস সাহেব তো অনেক ভদ্র মানুষ, সভ্য মানুষ, কিন্তু তারা বাঙালিকে এখনো চিনতে পারে নাই। তাদেরকে মাথায় রাখতে হবে, পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই সতেজ মনে হোক না কেন, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পানির তর্জন গর্জন আর স্রোত এতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হয়, আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে। আমার প্রিয় কলিজার টুকরা বগুড়ার ভাইরা, কাহালুর ভাইরা, আমি আজ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি মাহফিলের ডানে বামে, ইভেন ছাদেও মানুষজন বসে আছে ওই দিকে, এবং যত মানুষ আজকে মাহফিলে এসেছে, আমার বিশ্বাস যদি আমার কোনো ভুল না হয়, আমার মনে হয় আজকে 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, এটাই হচ্ছে তার স্পষ্ট প্রমাণ বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলে? ধৈর্যের পরিচয় দাও আমার প্রিয় ভাইরা। ভাই 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 আমি বলি বসো বসো বসো, আমি বলি বসো বসো, সোনামণি আগে কথা বলতে দাও, কথা না বললে বুঝবা কি পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে যুবক ভাই। লাইফে অলওয়েজ একটা প্যারা থাকবে, বিয়ে করলেও প্যারা, বিয়ে না করলেও প্যারা, তুমি যেখানে যাও জানালে একটা থাকবে। ক্যামেরাম্যান ভাইরা আসছে, মিডিয়ার লোক আসছে, আমি কি করব? তোমাদের জন্য তোমরা দেখলাম প্রায় 15 মিনিট আমি সময় নিয়ে সব ঠিকঠাক করলাম। আমি আসিফের থোবড়া দেখে ওয়াশরুমে পাতা জরুরি নয়, আমি আসিফ কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলে? আপনাদের কাছে মাফ চাচ্ছি, আপনারা কথা বলেন না, আমি ডান বাম এভাবে হলে আপনারা আমাকে দেখবেন, সমস্যা নাই। ওরা মেনে গিয়েছে, এটাই তো বগুড়ার সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান। আল্লাহ কবুল করো, সকলেই মন খুলে পড়া আমিন। মাইকম্যান ভাইকে আরেক মিনিট আসতে হবে, জাস্ট একটু এটা হালকা উঠাবার জন্য। সব ঠিকঠাক, আপনাদের সব ঠিকঠাক আছে, এটা আর একটু না উঠালে আমার কথাটা মাইকের সরাসরি যাচ্ছে না। প্রথমত আমি শুকরিয়া জানাই আমার প্রিয় ডিসি স্যারকে, ওসি স্যার, তাই না? আমার স্যার মূলত আজকের এই ডেটটা নিয়েছেন, ডেটটা ঠিক আছে, এবার পারফেক্ট পারফেক্ট। স্যার আমার বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন, এবং আমার যিনি ওস্তাদ, যার কাছে আমি অনেক লম্বা সময় পড়াশোনা করেছি, আব্দুল হাকিম হুজুর সাহেব, মূলত ওনার মাধ্যমে উনি যোগাযোগ করে এই ডেটটা নিয়েছেন। তো আমি যে আজকের মাহফিলে এসেছি, আপনারা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ।
কলিজার ভাইজান এদিকে এসে, ওদের দেখতে সমস্যা হবে, এদিকে এসে, এদিকে এসে। আরে আমি তোমাদেরকে বুঝি তো, কেন তোমরা রাগ করো আমার উপরে? একটু থামো, সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বক্সের ভাইজান সাউন্ডটাকে ক্লিয়ার রেখে বেস ঠিকঠাক আছে, আরেকটু বেস বাড়াবেন, ক্লিয়ার দেখে, তাহলেই হবে। আমি শুরুতেই কিছু কথা সবার জন্য নসিহত স্বরূপ বলে আমি কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করতে চাই। টাইম ইজ ভেরি শর্ট, আজকে আমরা লম্বা সময় তাফসীর পেশ করতে পারবো না, তবে আমি আশা রাখবো 1 ঘন্টা সবাই আমাকে আজকে দিবেন তো ইনশাআল্লাহ। বগুড়াতে আমি এর আগে লাস্ট টাইম এসেছিলাম, বগুড়ার আমদিঘি বা এরকম একটা জায়গার নাম আছে, আদমদিঘি। অনেক লোক, অনেক যুবক ভাইরা এসেছেন, তাফসীরটা অনেক সুন্দর হয়েছে, কারণ পরিবেশটা ঠিকঠাক ছিল, প্রচুর লোক ছিল, বাট ক্রাউডের জন্য কেউ চিল্লাফাল্লা বেশি করে নাই। আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই, ডানে বামে মাহফিলের আনাচে কানাচে পুরো জায়গাটা ভরে গিয়েছে। প্রিয় কলিজার ভাইয়ারা, চিৎকার দিলেই কিন্তু ওয়াজ হয় না, ওয়াজ বলতে হয় বুঝে, শুনতেও হয় বুঝে। আমরা যেন বুঝে বুঝে ওয়াজ শুনি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলেই মন খুলে পড়ুন আমিন। প্রিয় বগুড়ার ভাইরা, আজকের এই মাহফিলে গ্যাদারিং, এত বড় একটা মাহফিল, এটা আমরা জানি 5 আগস্টের আগে এটা এতটা সহজে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। আমার কলিজার টুকরা ছাত্র জনতার মাধ্যমে এই দেশটাকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান ঘরের সন্তান আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, তবে কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে আঘাত করতে চায় আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না। শহীদ আবু সাঈদ তার স্পষ্ট প্রমাণ। আচ্ছা আচ্ছা, বক্স, ওদিকে বক্স আছে তো, ওদিকে একটু ডিস্টেন্স মেইনটেইন করবেন, ওদিকে বক্স আছে, একটু ডিস্টেন্স। এই যে তোমরা বক্সের সামনে দাঁড়িও না, বক্স থেকে ডানে যাও, বক্স থেকে আমি এত সামলাইতে পারবো না, মাফ চাই। বক্স থেকে সামনে যাও, ডানে বামে যাও, বক্সের সামনে থেকো না, সাউন্ড আসবে না। শহীদ আবু সাঈদ কাউকে গুলি করতে যায় নাই, তাকে নির্বিচারে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি সবাইকে এখান থেকে শিক্ষা বলতে চাই, আমাদের পাশের দেশ ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক ভাইরা আমার। এখানে এমপি সাহেবরা আছেন, এখানে মান্যগণ্য ওসি, ডিসি, এসপি অনেকেই থাকতে পারেন। আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কথা বলতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো দাঙ্গা চাই না, কোনো মারামারি চাই না, কোনো বিভেদ চাই না, কোনো রকম কোনো দাঙ্গা আমরা চাই না। তবে ভারত যদি ভাবে যে এখানে বউ আছে, স্বামীও আছে, আমরা সবাই মিলে একটা প্যাচাল লাগাই দিব, দাঙ্গা লাগাই দিয়ে আবার ক্ষমতার মসনদ দখল করব, এটা আবার আগামীতে কষ্টের কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আমি একটা কথা বলতে বড় লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে। ভারতের যে সাংবাদিক গুলো আছে, এদিকে সাংবাদিক আমার কম মনে হয়, হকার বেশি মনে হয় আমার। একটা আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না, এর কথা শুনলে মনে হয় হিজড়ার কথা বলছে যুবক ভাইরা। দেখলে আমার মনে হয় যে এটা সাংবাদিক হওয়া পারতে আমাদের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে বগুড়ার ভাই। আমরা মুসলমান ঘরের সন্তান, দাঙ্গা চাই না তাই চুপ থাকি, নয় এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 5 মিনিটের দরকার হবে না যুবক ভাইরা। তারা ভাবছে যে ডক্টর ইউনূস সাহেব তো অনেক ভদ্র মানুষ, সভ্য মানুষ, কিন্তু তারা বাঙালিকে এখনো চিনতে পারে নাই। তাদেরকে মাথায় রাখতে হবে, পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই সতেজ মনে হোক না কেন, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পানির তর্জন, গর্জন আর স্রোত এতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হয়, আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ করতে পারে। অতএব ভারত যদি ভাবে আমরা সংখ্যায় বেশি, আমরা সেনাবাহিনীতে বেশি, তোমাদের সংখ্যা বেশি হতে পারে, বাট ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি বগুড়ার কাহারুর ভাইরা,
হাজার কাফেরের জন্য একজন ইমানদার যুবক একাই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা দাঙ্গা চাই না, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই মিলেমিশে থাকতে, আমরা চাই দাঙ্গাবিহীন থাকতে। বাট যদি কেউ দাঙ্গা আগ বাড়িয়ে লাগাতে চায়, আল্লাহর হাবিবের হাদিস আমি স্মরণ করাতে চাই সবাইকে। আল্লাহর হাবিব বলেছেন, মুসলমানদের সঙ্গে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে এমন এক যুদ্ধ হবে, প্রত্যেকটা যুদ্ধে কখনো মুসলমান বিজয়ী হয়, কখনো পরাজিত হয়। বাট হিন্দুস্তানের সঙ্গে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় নয়, কাফেরদের পরাজয় ঘটবে। ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বগুড়া মাইতির শেষ কথা বলতে চাই, আগামীতে আবার এই দেশে নির্বাচন হবে। তবে হ্যাঁ, আমি জানি এই কথা অনেকের গায়ে গিয়ে আঘাত করবে। আমি কি নিরাপদে যাব কি যাব না এটাও আমার জানা নাই। বাট সাইদি সাহেব এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি প্রমাণ করেছেন 15 বছর দীর্ঘ লম্বা সময় তিনি জালেমের পাঠশালায় কাঠগড়ায় বন্দী থেকেছেন, জেল খেটেছেন, বাট জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা করে। বগুড়ার ভাইরা আমার, আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আবার বলেন কথা আমার ঠিক আছে কিনা? শুধু যে পুরুষ চাই তা কিন্তু না। আবারও বলছি, শুধু যে পুরুষ চাই তা কিন্তু না। আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। আমার বগুড়ার ভাইরা, এটার জন্য কাকে ভোট দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এবার আগামীতে দেশ করব আমরা এই কোরআন দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। বগুড়ার ভাইরা, যদি আপনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, যদি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চান, একটা শহীদ আবু সাঈদ দিয়ে হবে না, একটা শহীদ মুগ্ধ দিয়ে হবে না, হাজার হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। হাত তুলে বলো সবাই এবার ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন। সকলে দিল খুলে পড়া আমিন। 5 আগস্টে এখানে মনির নামে একজন ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। সকলে পড়া আমিন।